হাই গাইস, ওয়েলকাম টু বেঙ্গলি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে আমাদের ডে 2 স্টার্ট হবে। নাও লুক অ্যাট দ্য ভিউ। সাহিত্যরা, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আজকে ডে 2। বল এবার কি বলবি, বল। আজকে মেন জায়গাগুলো ঘুরবো এখন পেলিংয়ের। তা আজকে দেখাবো অনেক কিছু, আজকে আমরা অনেক কিছু দেখবো। আমরা কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে কালকে আমাদের একটা বন্ধুর বার্থডে, তাকে বার্থডে উইশ করতে ভুলে গেছিলাম। তো সব কিছু যেন হোচপোচ হয়েছে। কালকে রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়েছে, এখানে বৃষ্টিও হয়েছে। এখানে ভাই বলো, কি হলো, ভয় পাচ্ছিস কেন? বল, কি বলবি বল। কিছু বলবি না? কেমন লাগছে ঘুরতে বল? ভালো। আজকে কোথায় কোথায় ঘুরবো? আর পেডিং তো আছি তো, পেডিং এর সাইড সিন করবো বল। ঠিক আছে, সারা জীবন থেকে যাবি? সারাজীবন আমি এক্ষুনি থেকে যাচ্ছি, আমি কলেজগুলো সব শিফট করে নেবো। দেখ কি সুন্দর মেঘগুলো এগিয়ে আছে। এগুলো ক্যামেরাতে বোঝা যায় না, সত্যি কথা বলতে, জানিস তো। পুরো চলো বাকিটা এবার তোমাদের পেলিংয়ে সাইড সিন করতে করতে আস্তে আস্তে দেখাবো। তো এই ভিউটা তোমরা এনজয় করে নাও। আমরাও আজকেই লাস্ট আছি তো। হ্যাঁ, আজকেই লাস্ট আছি তো। আজকেই লাস্ট, কালকে তারপরে অন্য জায়গায়। তো চলো ব্লগটা শুরু করা যাক। তাহলে শুরু করা যাক। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। অল সেট। আজকে এখানে একটু আচ্ছা, ও আর ক্যাপ ট্যাপ মেরে ফটো তুলে দিচ্ছে। তুলে এখন পোস্ট করছে, স্ট্যাটাস আমাদের মাথার ওপরে মেঘ, পুরো মেঘ। মানে ওই তোমরা যেমন ওই সামনেটা দেখেছিলাম না, যে মাউন্টের ওই পাথরের ওপরে, পাহাড়ের ওপরে মেঘ, ঠিক আমরা পাহাড়ের ওপরে আছি। আর পাহাড়ের উপর পুরো মেঘ। আমার বলতে গিয়ে আমার কেমন একটা লাগে, শ্বাসকষ্ট হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট পুরো কমপ্লিট, আমাদের ডান। এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। এই যে আমাদের গাড়ি, সবাই উঠছে। রেডি, চলো দাঁড়া, আবার আসছি পরে। প্রথম স্পটে চলে এসেছি সবাই মিলে, তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা আছে, এখান দিয়ে ঢুকবো। ও একটু খেচিবেরি লেক, এটা একটা লেক। সত্যি কথা বলতে জায়গাটা খুবই ভালো। একটু মানে সেরকম কিছু দেখার নেই, এখানে লেক আছে কিন্তু জায়গাটা খুবই শান্ত, এরকম ব্যাপার। আর এই যে ফুলটা, এই ফুলটা আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ফুলটা। এটা একটা লেকের মতো। এদিকে মাছ ভর্তি, এখানে মাছ ভর্তি, দেখো বিশাল বড় বড় মাছ আছে এখানে, বিশাল বড় বড় মাগুর মাছ আছে। এটা এক ধরনের মন্দির, স্নেহাশিস যাচ্ছে এখানে মন্দির। মনীষীরা আসতে দেখো, জাস্ট পিস মানে ভরে ভরে আছে পিস। এখানে বুদ্ধদেব, আর এক্স্যাক্টলি আমি কি জানি না কি চুলগুলো কাদের, হয়তো এখানকার এখানে বাটি আছে, কতগুলো সাজিয়ে রেখে দিয়েছে, জল, তারপর হালকা হালকা একটা প্রদীপ জ্বলছে। জাস্ট সেরা মানে সেরা। এখানে একটা জাস্ট কি বলবো,
বসে জাস্ট পিস পিস, শান্তি শান্তি আর শান্তি। সো ইয়া, সাহিত্যদা বলো, হাউস ফিলিং কেমন? খুব ভালো। এটা তো প্রথমে একটা ছোট একটা জায়গা, এটাও ভালো লাগলো দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলাম, আমরা হচ্ছে ট্র্যাক করছি জঙ্গল। তুই প্রফেশনাল ব্লগার? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে চ। এবার তোমরা এখানে দেখো, এখানে সবাই আমরা আছি, ফটো ফটো তুলছি। এখানে একটা সুন্দর মন্দিরের দিকে যাচ্ছি আমরা। তো আপাতত যাই সামনে গিয়ে। এখানে সুন্দর একটা মন্দির রয়েছে। সত্যি মানে এই জায়গাটা না, এই জায়গাটা এতটাই পিসফুল একটা জায়গা, মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এক একটা মনিস্ট্রি বলো, এক একটা সুন্দর প্লেসেস বলো, এই ভিউ বলো, ঠিক আছে, এই ভিউ বলো। তারপরে তোমাকে দেখালাম আমি এই পিছন দিকে, এই যে আমার মনিস্ট্রিটা এখানে গেলাম, তারপরে এই মনিস্ট্রি। তো এই একটা জায়গায় ইচ্ছে করে মানে ঘন্টার পর ঘন্টা একটু বসে থাকি, একটু রিল্যাক্স করি, হালকা গান না চাললেও হবে, বাট হালকা একটা হেডফোন নিয়ে একটু হালকা একটু কানে লোফি না নর্মাল একটা সং শুনি, ঠিক আছে। তো এইটা কী বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না এই জায়গাটাকে। আমার জায়গাটা খুব ভালো লেগেছে, মানে একটা পিসফুল জায়গা। যদি আসতে চাও তো এই জায়গাটা তোমাদেরকে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো যে আসার জন্য করবি। দেখিয়ে দিয়েছি প্রথম শটে। তো পিসফুল একটা জায়গা না, মানে সত্যি হেভি জায়গা, আমার হেভি লাগে জায়গাটা। মানে তুই বল মনিস্ট্রি বল, সুন্দর একটা জায়গা। মন্দিরের মধ্যে যদি ঢোকো, এখানে মন্দিরের মধ্যে, তাহলে ওখানে প্রচুর শান্তি। তবে জঙ্গলের মধ্যে দিয়ে তুমি আসবে একটা পথ, এটা মানে আলাদাই ছিল জায়গাটা। তো চলো বাকিটা এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা এবার কোথায় যাই সেটা আমাদের মামাই জানে। তো নেক্সট আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটাকে ব্লক করছি। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, যার নাম হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। জাস্ট দেখো, ও ঝাপটা আসছে হালকা। ওয়াটারফলের সামনে আছি, মানে এখানে এতটা সুন্দর ওয়াটারফলটা, শুধু আমরা ফটোই তুলে গেলাম, আর কিছু করলাম না। আই লাভ ইট ইয়ার। লাভ ইট মানে ভাই কি সুন্দর, ফটো তুলতে সময় কেটে গেল, ফটো তুলতে সময় কেটে গেছে। চলো আবার নেক্সট জায়গাটা কি ব্লগ করছি। একটা ছোট্ট হল্ট দিলাম, মানে দাঁড়ালাম গাড়ি কাছে, একটা জায়গায় দেখলাম, কেন এখানে কিন্তু এটা কোনো একটা মানে এটা কোনো টুরিস্ট স্পট না, ওটা যেমন টুরিস্ট স্পট ছিল, এটা এমনি একটা ছোটো হল্ট। এখানে একটু বাঁধ বানানো আছে, তার উপর দাঁড়িয়েছে আমাদের বাচ্চা এরকম একটা ছোটো জায়গা, এখানে ভালো লাগবে তাই দাঁড়া, বাট এটাও সেরা। আমরা আমাদের থার্ড তো এটা ভাই, থার্ড ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই যে সাইকেলে যাচ্ছে, এটা একটা বার্ড ফরেস্ট বলতো, বাট হ্যাঁ ওখানে পাখি দেখতে এসেছি ভাই, কিন্তু টাকাটা শুনে আমার কেটে গেছে। 800 টাকা করে টিকিট কেউ আসবে না। এই না আগে দেখিনি জায়গাটা, তারপর মানে বলবো যে আসবে কি আসবে না। যদি কারোর কাছে টিকিট, আমরা যেমন 8 জন এসেছি, 800 টাকা খসে গেছে, ঠিক আছে। যদি টিকিটটা একটু বেশি, কিন্তু জানি না কেমন জায়গাটা হবে, বলছি তো দেখি দেখা যাক। সো আমরা আগে জায়গাটাকে ঘুরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই হলো জায়গাটা সত্যি না খুব ভালো জায়গা। আমি না ফার্স্টে ভেবেছিলাম, মানে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো ওয়েস্ট হয়ে গেল টাকাটা, তো বাট ভালো জায়গাটা, খুবই ভালো, মানে খারাপও না,
খুব ভালো জায়গা, অনেক পাখি রয়েছে এখানে, নিচে নিচে এখানে হাঁস রয়েছে, হাঁসই তো বলে আই থিঙ্ক, অন্য পাখিও হতে পারে, আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। আর এই যে জায়গাটার নাম আমি উচ্চারণ করতে পারছি না, তোমরা একটু উচ্চারণ করে নিও, ঠিক আছে? এইগুলো জায়গাটা, এখানে খুব ইনস্টা ফ্রেন্ডলি, ভালো ভালো ফটোও আসবে এইসব জায়গাগুলোতে। এখানে মামা ফটো তুলছে তো এটাই, বাকিটা তোমাদের দেখাচ্ছি আবার। এই যে তোমাদেরকে বলেছিলাম পাখি দেখাবো, পাখি এগুলো যাচ্ছে সব পাখি, অনেক অনেক পাখি রয়েছে এখানে। পাখিটাকে ফোকাস নে তো, ইয়ে কর, তুই ভিডিও কর। করছি তো, ব্লগ করছি আমি। পাখিটা যাচ্ছে, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, বানি, খরগোশ, র্যাবিট, সরি সবগুলো বলবি? হ্যাঁ ভাই, কে বলে বেকে মানে তোর কি একটা বলে না, বানি কাকে বলে তাদের, একেই ঘুমাচ্ছে খরগোশ। ঘুমাচ্ছে সব ঠান্ডা ওয়েদারে। তো ওইটা দেখো একটা পাখি, না খুব একটা ডেঞ্জারাস জায়গা না, এখান দিয়ে পাতা পাতা পড়ছে আর পটি করতে পারে পাখি, তো ওটাই আর কি। তো দেখো এটা পিছন দিকে ঘুরবে না, জাস্ট হচ্ছে জাস্ট এইদিকে দেখা ভাই, এই পাখিটাকে দেখো, এই অস্ট্রিচ তো সব ঘুরছে। ডিম দেয়ার, হ্যাঁ ডিম দেবে বলি ওরকম করে, দেখিস না একটা জায়গা সিলেক্ট করে তারপরে করে জায়গা এইখানে মানে কি বলতো, ভিউ বলো বা তোমার হচ্ছে পাখি লাভার বা অনেক কিছু, সব কিছু বেশিরভাগ পাখিই রয়েছে। তো পাখি লাভারদের জন্য এই জায়গাটা সবার কাছে মানে প্রেফারেবল, ভালো লাগবে এই জায়গাটা, সত্যি কথা বলতে গিয়ে। মানে প্রথমে মনে হচ্ছিলো যে ভালো না, পাখি কোথায় হাঁপাচ্ছি একটুখানি। তো বাট পাখি যাদের ভালো মানে লাগে, পাখি লাভারদের জন্য এই জায়গাটা সেরা জায়গা। তো এই জায়গাটা কিছু একটা আছে, মেবি জানি না, হয়তো এটা থাকতে পারে নাকি, হয়তো এটা থাকতে পারে। তো অনেক 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 না এখানে পাখি বলে আর কি, ভালো লাগবে তোমাদের এখানে এসে, ভালো লাগবে। জায়গাটার নাম যেখানে আছে আমি তোমাদের দেখিয়ে দেবো, আবার যাওয়ার সময় একবার তো দেখিয়েছি, আবার হয়তো দেখিয়ে দেবো, তো ভালো লাগবে তোমাদের। তো বাকিটা এবার ওপরে যাই, ওপরে যেতে যেতে আরও একটা জায়গা রয়েছে, ওটার জন্য তো বেশি এক্সাইটেড। ওটা মেবি আমাদের লাস্ট ডেস্টিনেশন হতে পারে আজকের দিনের জন্য, সম্ভব হতে পারে। বাকিটা যাই, গিয়ে এবার দেখি। এটা হলো জায়গাটার নাম। কেমন হলো? টাকা লস্ট গেছে, টাকা লস্ট গেছে, টাকা লস্ট গেছে, ঠিক আছে, টাকা লস্ট গেছে, সত্যি কথা। কিন্তু মানে এখানে তুমি শুধু ভাই বার্ড লাভারদের জন্য, সত্যি কথা, বার্ড লাভারদের জন্য অনেকটা প্রেফারেবল ভাই, যাই বলো। তো এই হলো জায়গাটার নাম। এবার দাঁড়াও, আমি তোমাকে আস্তে থেকে বেরিয়ে যাচ্ছি। না ভাই জায়গাটা ভালো, জায়গাটা মানে তোমার যদি বলো ফটো তোলার জন্য বা বার্ড লাভারদের জন্য খুবই ভালো। এমনি কিছু দেখার নেই। হ্যাঁ, এখানে একটা আমি আলাদা জিনিস দেখলাম যে তোমরা এখানে মানে একটা জায়গায় আছে যেখানে তোমরা মানে পাখিগুলোকে খোলা রেখেছে, মানে তুমি এ করতে পারবে, খাওয়াতে পারবে, জায়গা, হ্যাঁ খাওয়াতে পারবে। আর জায়গাগুলো কেন খোলা রেখেছে, কারণ জায়গাগুলো চারপাশ থেকে জাল দিয়ে বাঁধা, যাতে কেউ বাইরে না যেতে পারে। থেকে বড় কথা অস্ট্রিচ দেখলাম আমি, ফার্স্ট টাইম লাইফে অস্ট্রিচ দেখলাম। আমি অস্ট্রিচ দেখেছিলাম খাতরো কে খিলাড়ি বলে, ওইখানে আমি অস্ট্রিচ দেখেছিলাম, বাট আমার লাইফে ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম অস্ট্রিচ। ভাই ওদের জন্য খুব বড় জায়গা করে, যেহেতু ওদের দৌড়ানোর জন্য জায়গা দেবে। ভাই অস্ট্রিচ গোতা দিলে মরে যাবি, এরকম ডেঞ্জারাস ভাই পাখিটা। গোতা থেকে বাবা তো হচ্ছে জোরে দৌড়ে, ওর জন্য ওদের বড় একটা জায়গাতেও রেখে দিয়েছে, যাতে খুব বড় একটা জায়গাতে রেখে দিয়েছে। বাট এইবার আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না। ওটা বলা যাবে মেন অ্যাট্রাকশন। সত্যি কথা বলতে ওইখানে আমি ওয়েট করতে পারছি না, সত্যি কথা বলতে। এবার যাবো তোমাদেরকে ওইখানে গিয়ে এবার আমি আবার ব্লগ করছি। যাওয়া যাক তাহলে। চলো তাহলে যাওয়া যাক এবার। ফাইনালি অবশেষে এই জায়গাটায় চলেই এলাম। ইয়েস, আমরা চলে এসেছি স্কাই ওয়াকে, পেলিং স্কাই ওয়াকে। তো আপাতত যাবো উপরে, এই দেখো উপরটা দেখো তোমরা। আচ্ছা ভালো করে দেখাবো, আপাতত উপরে যাই, টিকিট ফিকিট কাটি, কি ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করি, দেন তোমাদেরকে উপরে গিয়ে একেবারে পুরোটা ব্লগ করে দেখাচ্ছি। আমরা যাচ্ছি স্কাই ওয়াক দিয়ে। সিরিয়াসলি একটু ফাটছে, সত্যি বলবো
রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ভাই মারাত্মক লাগছে। আর এতদিনে ভিডিও দেখতো, এখন রিয়েল করছি। ওপরে এবার বুদ্ধ মন্দির, এটা দেখো, মূর্তিটা দেখো জাস্ট। যাবো তো আমরা। হ্যাঁ যাবো, এবার দিক দিয়ে হাঁটছি। ভাই সাহাব, আহামরি কিছু নয়, অতটা ওপরে নেই। বাট ভাই তাও তোমাদের মনে হবে হয়তো স্কাইওয়াক অনেক ওপরে, কিন্তু অ্যাকচুয়ালি অতটা ওপরে নয়। ভিউটা দেখ, ভিউটা পুরো মেঘের জন্য ঢেকে গেছে। ও বাবা, কোনো কাজ চলছে না। আরে यार, লাকটা খারাপ। আরে অফ সিজন না, বুঝলি? টাকা এদিকে টাকা। আরে ফটো তুলছি না, ব্লক করছি। ওই দিকটা দেখ, দেখিয়েছি। চলো বাকিটা এবার তোমাদের একটু পরে দেখা যায়, আমরা একটুখানি এনজয় করে নিই, তারপর তোমাদের সাথে ব্লগ করছি আবার। তো এতক্ষণ হাত দিয়ে তুলতে না ব্যথা হয়ে গেছে হাত, তো সেলফি স্টিক দিয়ে ব্লগ করছি। তো এটা, আরে চুপ কর। তো এখন বুদ্ধ মন্দির ওপরটা উঠবো। এই বুদ্ধ মন্দির ওপরটা জাস্ট দেখো। তো আমি সামনে যে ভিউটা আমার আছে না, তো ওটা আর কি সেরা। স্কাইওয়াক, সত্যি কথা বলতে আমি ফেসবুকে যখন দেখেছিলাম স্কাইওয়াকটা, মানে আর লাগছিল যে কবে আসবো, কবে আসবো। ফাইনালি এসে জাস্ট ফিলিংটা বোঝানো যাচ্ছে না আর কি, কেমন লাগছে আর কি। এটা তোমাদেরকে ফিলিংটা মানে নিতে হবে, এখানে এসে ফিলিংটা তোমরা বুঝতে পারবে। এখানে ক্যামেরা জাস্টিস করবে না, ক্যামেরা দিয়ে কিছু হবে না, জাস্ট দেখানোর তাই ক্যামেরা দিয়ে তোমার দেখাচ্ছে। এবার হাঁপাচ্ছি কেন, এতগুলো সিঁড়ি, তোমরা সিঁড়ি যদি দেখো, সিঁড়ি দেখো, তো এতগুলো সিঁড়ি, তো ওটাই। বাকি এবার যাই ভেতরে, কতটা কীরকম ব্লগ করতে পারবো জানি না, আমি কি ক্যামেরা এন্ট্রি আছে কি না। বাট এখন এই বুদ্ধ মন্দির এখানে ঢুকবো, তো ওটাই। আপাতত এখন বুদ্ধ মন্দির এখানে ঢুকে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই প্রত্যেকটি করে ঘুরে যাচ্ছিলাম, একটু নিচে ছিল পিস জায়গা। অলরেডি বলছি কিপ সাইলেন্স। কি হয়েছে? এই যে এত উপরে এলাম, নাও ইট ইজ দ্য ভিউ। এইটা হলো ভিউ। আমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছি, আমরা ঠিক এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। কি বলবো, আর কিছু বলার নেই, সিরিয়াসলি। যাচ্ছে এই হলো ভিউ, পুরো মেঘ। এই যে সেই বুদ্ধ মূর্তিটা, মেঘটা দেখো, জাস্ট মেঘগুলো যাচ্ছে সুন্দর। এর কাজ দেখো, এটা ঘুরছে। 4, 5। তো ঘোরাক। তো আপাতত আমাদের স্কাইওয়াক কমপ্লিট। দারুণ জায়গাটা, দারুণ, সত্যি কথা দারুণ লাগলো আমার জায়গাটা, অনেকটাই সুন্দর। মানে পেলিং কালকে থেকে ঘুরলাম, কালকে অতটা ঘোরা হয়নি, আজকে থেকে জাস্ট ঘোরা স্টার্ট করলাম। আজকে আমাদের পেলিংয়ের লাস্ট দিন, তারপর আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে চলে যাব। তো পেলিং ঘুরলাম, সত্যি আমার দারুণ লেগেছে পেলিং। আমার প্রত্যেকটা জায়গা পেলিংয়ের ভালো লেগেছে, সত্যি কথা বলতে কি। আর একটু আগে না মেঘ যাচ্ছিল আমাদের, মানে কাছ দিয়ে আমাদের মেঘ যাচ্ছিল, মানে পুরো ভিজে গেছিল গা পা দিয়ে। বল, তোমার কাছ দিয়ে মেঘ যাচ্ছিল না একদম। ও পালাচ্ছে, শুধু ঘুরছে। তোরা স্লোমো আমি করে দেবো না তো, শিওর পারবো না, কালকে করবো না আমি স্লোমো ভিডিও। যাই হোক, আবার ইয়েতে যাচ্ছি, হোটেলেই যাব। যদি আমরা হোটেলের দিকে আমরা না একটা দেখলাম, একটা লেখা আছে আই লাভ পেলিং বলে, ওইখানে আমাদের একটু ফটো তোলার ইচ্ছা আছে। হাজারখানা ফটো তুলে নিয়েছি, সত্যি কথা বলি না, মানে ফোনে না স্টোরেজ পাচ্ছি না। আমি এটা সাহিত্যর ফোন দিয়ে ব্লগটা শ্যুট করছি, আমার ফোনটা কেন জানি না সুইচ অফ হয়ে গেছে, এবার দেখতে হবে ফোনটা, ঠিক আছে। তো
আই লাভ পেলিংয়ের ওখানে গিয়ে ফটো তুলবো, তারপরে আমাদের মনে হয় আজকে ডেটা ছিল, কিন্তু বলছে মামা তারপরে ফ্যামিলির সবাই বলছে যে এত খিদে পাচ্ছে তো চ হোটেলে চ। এখান থেকে হোটেল আমাদের 15 থেকে 20 মিনিট, মানে আমরা এতটাই লাকি, আমরা হোটেলটা পুরোপুরি করেছি আর কি প্যাকেজের মধ্যে, যে একদম স্কাইওয়াকটা কাছেই পড়বে, তো ওটাই আর কি। তো আপাতত যাই, গাড়ির দিকে যাই, আমরা গাড়িতে উঠি, হোটেলে যাই। আই থিঙ্ক আমি হোটেলে গিয়ে আবার ডিরেক্ট ব্লগ করবো। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম, সব সন্ধ্যে 7টা নাগাদ করে পুরো ঘুরে ফিরেছিলাম আর কি। এখন রাত্রিটা খেয়ে খাবারটা দিয়ে দাও, ঠিক আছে? তো আমরা এখন খাবো দাবো। তো আজকের দিনটা খুব ভালো হয়ে গেছে, ডেটা আমাদের সত্যি পেলিং দারুণ গেছে। তো কালকে আমরা সকাল 8টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে, এটাই ঠিক করেছি। নেক্সট জায়গাতে পেলিং থেকে আমরা বিদায় নেবো। তো আপাতত ভাই পেলিংকে খুবই মিস করবো, সত্যি কথা বলতে হবে। পেলিংয়ের প্রত্যেকটা জায়গা আমার খুব ভালো লেগেছে, সাহিত্যের খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওই পাখির যে জায়গাটা ছিল তোমরা হয়তো এর আগে দেখেছো, তো ওই জায়গাটা একটুখানি অ্যাভারেজ টাইপ ছিল, বাট ইটস গুড, ঠিক আছে? তো এখন খাবার দিচ্ছে, আমাদের তোমাদেরকে দেখিয়ে দিই খাবারের প্লেসটা, একবার দেখে নাও তোমরা খাবারের প্লেসটা। এখানে আমরা সব খাওয়া দাওয়া করবো, ওখানে গেলে একটু ভালো সুন্দর ভিউ আছে। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, দেন এসে আমাদেরকে ব্যাগ গোছাতে হবে। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে আজকে ঘুম, দেন কালকে সকাল 8টা নাগাদ রওনা দিয়ে দেবো নেক্সট ডেস্টিনেশনে। তো আপাতত খেয়ে দিয়ে নিই, দেন পরে আবার ব্লগ করছি। তো আমরা খেয়ে দিয়ে একদম চলে এলাম, এসে এখন ব্যাগ প্যাকিং হচ্ছে, তোমাদের যেটা বললাম আগে। তো আগের সেটা যেটা তোমরা দেখলে, যে আমি যেটা বললাম যে আজকে আমাদের পেলিং এর লাস্ট দিন, তাই জন্য প্যাকিং হচ্ছে। ভাই প্যাকিং করে নে, প্যাকিং করে নে। এ বল না, মিস করি বল এই জায়গাটা। এই জায়গাটা জানি না এবার গ্যাংটক কি কিরকম লাগবে না, কিন্তু যদি গ্যাংটকে যাই না কিরকম দেখবো, কিন্তু এই জায়গাটা তো ডেফিনেটলি মিস করবো। এই যে ঘর থেকে বেরিয়ে পাহাড়, আলাদাই একটা অনুভূতি সত্যি কথা বলতে। তো আই লাভ ইট। আবার সন্ধ্যেবেলা ওই মাউন্টেন লাইট, মানে বাড়িগুলো, আলাদাই ফিলিংস, ওই ফিলিংস বলা যায় না। ভিয়া একদম কি একদম মিস করবি? হ্যাঁ, কেমন লাগলো পেলিং ঘুরে? খুবই সুন্দর। বাহ, কোনো জিনিস কোনো জায়গায় খারাপ বলা যায় না এখানে। সত্যি পাহাড়ের কোনো জায়গায় খারাপ বলা যায় না। পাহাড় মানে সবই তুই ভালো। যেটা বলছিলিস ওই তখন কেটে দিয়েছিলাম, ফট করে বল কি বলছিলিস। পাহাড়ের কোনো জায়গায় খারাপ বলা যায় না অ্যাকচুয়ালি। পাহাড়ে মানে তুই যদি একটা পাহাড়ে জুও ঘুরিস না, সেটাও তোর ভালো লাগবে, কারণ পরিবেশটি এত ভালো। তো যেটা শুনলে তোমরা, সত্যি কথা বলতে আমিও সাহিত্যের মতন খুবই মিস করবো, খুবই 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 মিস করবো। এই যে আমি জানি না গ্যাংটকে কেমন হোটেল থাকবে, কেমন কি থাকবে, এই যে বেরিয়ে দরজা থেকে বেরিয়ে যে পাহাড় দেখাটা, এখন তো পুরো মেঘ হয়ে গেছে, তো পাহাড় দেখাটাকে আমি প্রচন্ডই মিস করবো। তো দেখা যাক এবার গ্যাংটকে কেমন হয়। ও তোমাদের তো বলে দিলাম, ভাই তুই বলে দিলাম যে গ্যাংটক যাচ্ছি কালকে, তাহলে বলেই দিই। তো কালকে আমরা গ্যাংটক যাচ্ছি, গ্যাংটকের উদ্দেশ্যে বেরোচ্ছি, তাই তো? রাবাংলা পরশু। ও সরি, কালকে আমরা রাবাংলা যাচ্ছি। ওকে, রাবাংলা যাচ্ছি, দেন পরশুদিন গ্যাংটক, দেন পরশুদিন গ্যাংটক যাচ্ছি। তো ওটাই আর কি, কালকে রাবাংলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো সকাল 8টার দিকে। সকাল 8টায় গাড়ি আসবে বলেছে, তো তাই জন্য প্যাকিং করা হচ্ছে, সানাসান প্যাকিং করে একটু হালকা ফোন দেখে তারপর ঘুমিয়ে পড়বো। আর কালকে রাবাংলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তুলেছিলাম। আহা, কাকে দেবে রে? আবার নিয়ে যাই ভাই। হ্যাঁ আচ্ছা নিয়ে এই আমার জন্য একটা মানে তুললি না। আচ্ছা, পাঁচটা আছে, তুই নিয়ে যাস, বাড়ি গিয়ে আমি দিয়ে দেবো। এই দুটো আমি নেবো, শুধু আমাকে বলে দে। এই দুটো আমি নেবো, বা কি ওখানে যা আছে তো। ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগে থাকলে বেঙ্গলি এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পাশে থাকতে হবে। তো চলো, বাই বাই পেলিং, বাই পেলিং, বাই বাই ফিলিং। বাই বাই পেলিং। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। পেলিং থেকে ব্লগটা স্টার্ট করবো, রাবাংলাতে গিয়ে শেষ করবো। তো চলো আজকের ব্লগটা ব্যাস এই পর্যন্ত। চলো টাটা, গুড নাইট।